ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের গণ আন্দোলন সহ নানান কারণে অস্থিরতায় পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প। এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের পোশাকের বাজার ধরার প্রস্তুতি নিচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পোশাক আমদানিকারকরা বিকল্প রপ্তানিকারক খুঁজছে, যার মধ্যে আছে ভারতও। আর এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এর অংশ হিসেবে ভারত টেক্সটাইল এবং গার্মেন্টস খাতকে সমৃদ্ধ করবে। আগামী বাজেটে এর জন্য বাড়তি আর্থিক সহায়তা রাখা, শুল্ক ছাড় দেওয়া এবং স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির দুজন সরকারি কর্মকর্তা। ভারতের পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিকল্প রপ্তানিকারক খুঁজছে, কিন্তু ভারত তাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ভারতীয় পোশাক খাতে প্রায় 4,50,00,000 মানুষ কাজ করেন। আগামী অর্থ বছরের বাজেটে টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেট 10 থেকে 15% বাড়ানোর চিন্তা ভাবনা করছে দেশটির সরকার। বর্তমানে এই মন্ত্রণালয়ে 44.17 বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। এই স্কিমে যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে পোশাক উৎপাদন করবে তাদের কর প্রণোদনা ও অন্যান্য বিষয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে ভারতীয় সরকার। সরকারি এক কর্মকর্তা বলেছেন, পলিয়েস্টার, ভিসকস ফাইবার, টেক্সটাইলের যন্ত্রপাতির উপর শুল্ক বাতিলের বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে ফাইবার আমদানিতে 11 থেকে 27% শুল্ক দিতে হয়, যেখানে বাংলাদেশে এক্ষেত্রে কোনো ধরনের শুল্কই নেই। বিষয়টি ভারতীয় পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা। আগামী 1 ফেব্রুয়ারি ভারতের 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি কমেছে। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ডেটা থেকে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের রপ্তানি 0.4% কমে $6.7 বিলিয়ন দাঁড়িয়েছে। অপরদিকে ভারতের রপ্তানি 4.25% বেড়ে $4.4 বিলিয়ন হয়েছে। শহীদুল্লাহ আজিব নামের এক পোশাক কারখানা মালিক রয়টার্সকে বলেছেন, বাংলাদেশি গার্মেন্টসের বেশিরভাগ ক্রেতা হল উত্তর আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলো, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু আমেরিকান ক্রেতা ভারত ও ভিয়েতনামের দিকে ঝুঁকছে। IBTV USA নিউজ ডেস্ক।